এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। মেঘনা নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে নোয়াখালী ও আশেপাশের এলাকায় ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। দীর্ঘদিনের দাবির পর বরাদ্দ পেলেও কাজের ধীর গতিতে এখনও শেষ হয়নি বেড়িবাঁধ নির্মাণ। যদিও দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান প্রকল্প কর্মকর্তা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মেঘনা নদীতে প্রবল ভাঙনে উপকূলীয় অঞ্চলের মানচিত্রই যেন বদলে গেছে। হাতিয়া, রামগতি সহ আশেপাশের এলাকায় বিগত কয়েক বছরের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে সরকারি পক্ষ থেকে ৭৩ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে, কিন্তু ২.৫ বছরের বেশি সময়েও শেষ হয়নি বেড়িবাঁধ নির্মাণের কাজ। তাই জমে থাকা ক্ষোভ আরও তীব্র হচ্ছে স্থানীয়দের। এটা ভাঙতে ভাঙতে কিন্তু এই যে বাজার ঘাট, আমাদের বাড়িঘর কিছু থাকবে না। আর এই বাঁধ না থাকার কারণে প্রতি বছরই লোনা পানি অত্র এলাকার ভিতরে ঢুকে ফসলের জমি নষ্ট হচ্ছে। বহুত ভাঙা হয়ে গেছে। ভাঙার হওয়ার আমরা ইয়ানাই দূরে ঘুরে ঘুরেছি, মানে আমরা বহুত কষ্ট করতেছি যাতে কাজগুলো সুন্দর হয়, আমরা যাতে এই নদীর বাঁধ থেকে ভাঙন থেকে রক্ষা পাই, আমরা এটাই চাই। এদিকে প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন যত দ্রুত সম্ভব বাঁধের কাজ শেষ করবেন। অনুকূল পরিবেশ না থাকার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারিনি, কিন্তু বর্তমান সময়ে শুকনো মৌসুম, যত দ্রুত পারি আমরা এই কাজটা শেষ করার জন্য আমাদের সাধারণ চেষ্টা করতেছি। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।